হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ভাব সেবাশ্রমে আছি। কিন্তু দেখো, সকালবেলা আসছিলাম সেই 9টা নাগাদ, রুম টুম নিয়ে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। অনেক লোকজন বসে আছে, এখন অন্নভোগ দেওয়া হচ্ছে। তো আমরা তো আজকে ভোগ নেব না, তাই আর কি আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি। বাবু কোথায় যাচ্ছ? জগন্নাথ মন্দির। আচ্ছা, লালে লাল না? হ্যাঁ, এদিকে দেখো একবার সবাই, আমার ব্লগে একবার সবাই হাই বলে দাও। মা কোথায় যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। दक्षिण द्वार है, दक्षिण द्वार के सामने है हम लोग। জয় জগন্নাথ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। তো আমরা তো অনেকজন লোক ছিলাম, তাই দুটো টমটম নিতে হয়েছে। কৃষ্ণ, ফাইনালি আমাদের মনের বাঞ্ছা স্বপ্ন পূরণ হলো। অনেক দিনের ইচ্ছা ছিল যে জগন্নাথ পুরী দর্শন করব, মা বাবাকে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমাদের স্বপ্ন বলতে বাবার খুব ইচ্ছা ছিল, তাই বাবাকে নিয়ে, মাকে নিয়ে, মাসিদেরকেও সাথে নিয়ে পুরী দর্শনে চলে আসলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বিনা লাইনে নিয়ে যাবে দর্শন পুজো। কি বলে? তামাম লাগিয়েছে অসমৰ পৰা আহিছে, তামাম লাগিয়েছে। কোথায় গেল ওরা? আমাদের দুটো টমটম নেওয়াতে দুটো টমটম দুইটা দরজায় ছেড়েছে, একটা উত্তর দরওয়াজা, একটা দক্ষিণ দরওয়াজা। ফাইনালি আমরা সবাইকে খুঁজে পেলাম। আর মন্দিরের ভিতর ঢোকার জন্য মোবাইল, পার্স সব জমা রেখে যেতে হবে, তাই ভেতর তো আর তোমাদের সাথে দেখানো যাবে না বন্ধুরা। চারিদিকটা ঘুরে তারপর কিছু ফটো সেশন হবে, ফটো সেশন হয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। জয় জগন্নাথ। ভেতরে তো দর্শন করানো যাবে না, যেই এখানে আসবে সেই দর্শন ভেতরে ঢুকতে পারবে। বাইরের দিকটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখন ফটো সেশন চলছে, একজন করে দাঁড়াবে আর ফটো তোলা হবে। বন্ধুরা, তোমরা যারা গিয়েছো পুরী জগন্নাথ মন্দির তারা বলতে পারবে কী রকম ক্রাউড থাকে, মানে কিভাবে লোকে ঢোকানো হয় বা ঢোকে। একমাত্র যেখানে মানে যায়, যে সেই পরিস্থিতিতে পড়ে বা যারা যায় সেই বুঝতে পারবে। যাই হোক, জয় জগন্নাথের নাম নিয়ে সবাইকে নিয়ে ভালোভাবে দর্শন করে বেরিয়ে পড়লাম। আমাদের তো কিছু লোককে দক্ষিণ দুয়ারে ছেড়েছে, কিছু লোককে উত্তর দুয়ারে ছেড়েছে। এবার আমরা একজনকে খুঁজতেই আধ ঘন্টা চলে গেল। যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দির দর্শন করা। তো দর্শন করে এসে মনটা একদম শান্তি হয়ে গেল। সত্যি মন্দিরে গেলে না মনটা সত্যি শান্তি হয়ে যায়। মন্দিরে আসলে যেমন একটাই মাথার মধ্যে চিন্তা থাকে যে ঠাকুরের দর্শন করব, কিভাবে জগন্নাথ প্রভুর দর্শন করব, ভালোভাবে যাতে দর্শন করতে পারি। তখন কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না। ঠিক সারাটা জীবন যদি মানুষের এরকম হতো, কোনো দুশ্চিন্তা, কোনো সংসারের চিন্তাধারা মানুষের জীবনে না থাকতো, কি ভালোই না হতো বলো বন্ধুরা। আজকের মতন আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। জয় জগন্নাথ।